কেন? আমাদের স্কুল ভেঙে পড়ে যাচ্ছে, আমরা আর এই স্কুলে আসবো না। কোন স্কুল এটা? বিশ্বাস সোনার বঙ্গাল বানাएंगे ভাই। আমাদের সোনার বঙ্গাল লাগবে না, আমাদের সোনার বাংলা ছিল, সোনার বাংলা আছে, সোনার বাংলা থাকবে। এবং तुम्हें शर्म है कुछ? नहीं। আজকে বিজেপি যে একটি নারী বিদ্বেষী দল, আজকে বিজেপি যে নারীদের স্বাধীনতা, নারীদের সম্মান, সেই সম্বন্ধে একেবারেই সচেতন বা ওয়াকিবহাল নয়, সেটা আমরা সবাই জানি। আল্লাহ কি মিথ্যা কথা বলে, তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাঠা পড়ুক শয়তান। নমস্কার বন্ধুরা, আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে হাসার জন্য তৈরি হয়ে যাও, ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আজকে আমরা কথা বলো সায়নী ঘোষকে নিয়ে। তাহলে বুঝতে পারছো ভিডিওটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে। সায়নী লাগাও, লাগাও। नहीं। আচ্ছা সায়নী দি, পশ্চিমবাংলার মানুষ কি বলে গো? তার নাম মমতা ব্যানার্জি, সে আমাদের দিদি, তাই আমরা বলি আমাদের শরীরে গরম রক্ত, আমরা দিদির চরম ভক্ত। এবং এই ভক্তিভাব, এই ভালোবাসা সবসময় দিদির জন্য আমাদের থাকবে। তবে এইটুকু বলতে পারি, আজকেরটা হচ্ছে ছোট গল্প, উপন্যাস এখনো বাকি আছে, এটা শুধু ট্রেলার, পিকচার আমি বাকি আছে। পশ্চিমবঙ্গের মানুষ জানে একটাই কথা, তারা একটাই কথা বোঝে যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি। হ্যাঁ সায়নী দি, এটা ঠিক বলেছো, লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। ও সায়নী দি, এটা কিন্তু সাধারণ জনগণের জন্য নয়, এটা তোমাদের মতো চটি চাটা নেতাদের জন্য। কি বলে? এরম হাজার হাজার লোক আছে, এই মেদিনীপুরে কম ছিল, ওই মেদিনীপুরে আবার একটু বেশি, যারা সকালবেলা উঠে বলে নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বিজেপি বিজেপি বিজেপি, আর সন্ধ্যেবেলা গিয়ে ব্লকের নেতাকে বলে ও দা আমার বউয়ের স্বাস্থ্যসাথীর কার্ডটা একটু করে দেন। আচ্ছা, সন্ধ্যাবেলা গিয়ে অন্য কোনো নেতাকে তৃণমূলের বলছে ও দা আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডারটা তো পেলাম। এমন ভান করছো যেন লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তোমার ঘর থেকে এনে সাধারণ জনগণকে বিলিয়ে দিচ্ছ। এটা তো সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, তাহলে এত ঘটা করে বলার কি দরকার? সায়নী দি, জনগণের টাকা নিয়ে জনগণকে দিচ্ছ, আবার বড় বড় ফোটানি মারছো। বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন বসুন। আজকে মমতাদি যতদিন থাকবে ততদিন আপনার বাড়ির মেয়েটা যখন বয়স হয়ে যাবে বিয়ে করার মতো, রূপশ্রীর টাকাটা ঠিক পাবে। বাহ বাহ সায়নী দি, বাহ, ভালো কথা। কিন্তু ছেলেরা কি করবে? হ্যাঁ, তোমাদের মতো নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইবে? কি বলে? আজকে মমতাদি যতক্ষণ থাকবে আপনার বাড়ির ছোট্ট মেয়েটা যে পড়াশোনা করতে চায় সে কন্যাশ্রীটা পাবে। আচ্ছা সায়নী দি, মেয়েরা তো কন্যাশ্রী, রূপশ্রী এইসব পাবে, ছেলেরা কি পাবে? দুশ্চিন্তা, দুর্ভোগ, চাকরি না পাওয়ার টেনশন, এইসবগুলো আছে না ছেলেদের জন্য? তো মহা মুশকিল ভাই, এতে তোমরা দেখছি 7-8 জনকে নিয়ে এসে আমার প্রত্যেকটা মিটিং এ ডিস্টার্ব করছে। মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বহন করবেন, মাথা নিচু করে মা বোনেদের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে মা লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছ তো? আচ্ছা সায়নী দি, তোমরা লক্ষ্মীর ভান্ডারের কথা বলে মানুষকে ব্ল্যাকমেল করছো, তাই না সায়নী দি? মানে তোমাদের প্রত্যেকটা নেতা শুধু লক্ষ্মীর ভান্ডার, শুধু লক্ষ্মীর ভান্ডারের কথা বলে, লক্ষ্মীর ভান্ডার ছাড়া যেন কিছু জানে না। হ্যাঁ, মানা যায় যে সরকার একটা প্রকল্প করেছে, হ্যাঁ সাধারণ জনগণ পাবে, তাদের পাওয়ার অধিকার আছে, কিন্তু সায়নী দি তোমরা কথায় কথায় লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার করে করে মা বোনেদেরকে অপমান করছো, সেটা কেউ বুঝছে না। ये बड़ी अच्छी बात कही आप। তোর তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। কেন, ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাদু का विकास सबका विश्वास, সোনার বঙ্গাল বানাएंगे ভাই। আমাদের সোনার বঙ্গাল লাগবে না, আমাদের সোনার বাংলা ছিল, সোনার বাংলা আছে, সোনার বাংলা থাকবে।
আরে সায়নিধি, এটা কি করে সোনার বাংলা হয়, যেখানে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পায় না, একের পর এক দুর্নীতি হচ্ছে, সেটা কি করে সোনার বাংলা হয়? না কেন? আমাদের স্কুল ভেঙে পড়ে যাচ্ছে, আমরা আর এই স্কুলে আসবো না। কোন স্কুল এটা? का विश्वास সোনার বঙ্গাল বানাएंगे ভাই। আমাদের সোনার বঙ্গাল লাগবে না, আমাদের সোনার বাংলা ছিল, সোনার বাংলা আছে, সোনার বাংলা থাকবে। এবং तुम्हें शर्म है कुछ? नहीं। তো গাইস, দিস ইজ রাস্তা। রাস্তার এই অবস্থা, মাদারিরা করে না কোনো ব্যবস্থা। রাস্তার জন্য দিয়েছিল অনেক টাকা, টাকাগুলা নিজের গেঁড়ে ভরে নিয়েছে কিছু কাকা, এই কারণে রাস্তা কম, গাঁড়া বেশি মারা। আমাদের সোনার বাংলা ছিল, সোনার বাংলা আছে, সোনার বাংলা থাকবে। আজকে বিজেপি যে একটি নারী বিদ্বেষী দল, আজকে বিজেপি যে নারীদের স্বাধীনতা, নারীদের সম্মান, সেই সম্বন্ধে একেবারেই সচেতন বা ওয়াকিবহাল নয়, সেটা আমরা সবাই জানি। লাগো আল্লাহ কি মিথ্যা কথা বলে, তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর যৌবন নষ্ট হয়ে যাক, তোর উপর ঠাটা পড়ুক শয়তান। হ্যাঁ সায়নিধি, ঠিক বলেছো। নারীদের সম্মান, নারীদের অধিকার সব কিছু পাচ্ছে, তাই জন্য আরজি করের মতো ঘটনা ঘটছে, মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটছে, তাই না সায়নিধি? কি বলে? ये सब क्या देखना पड़ रहा है? জনপ্রতিনিধি বিজেপির নেতা রমেশ বিধুরি 2025 সাল অর্থাৎ এখনকার এই মডার্ন টাইমসে এসে যেই ভাষায়, যেই অশ্লীল ভাষায় মহুয়া মৈত্রকে আক্রমণ করেছে, তার আমরা ঘোরতর নিন্দা জানাই। তাতে আমার বাল ছেঁড়া গেল। নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। আর এদিকে দেখো, 26-এর ভোটের জন্য আমাদের দিদি সেনা তৈরি হচ্ছে, যাতে বোম মেরে, লড়াই করে, দাঙ্গা করে ভোটটা নিতে পারে। দেখো No, 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 no. কারা এরা? সো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও।